নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো ফিরনির রেসিপি। এটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। খুব কম উপকরণেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি ফিরনি বানানোর জন্য প্রথমেই দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে একটু জাল করে নেব। দুধটা জাল করে প্রায় অর্ধেক পরিমাণে করে নেব। এখানে দুধটা তারে জাল হোক, এর মধ্যে আমি দেখুন এখানে কিছুটা দেরাদুন রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রামের মতো। এই দেরাদুন রাইসটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ। এবার আমি খুব ভালো করে এই চালটাকে কিন্তু পেস্ট করে নেব। একবারে কিন্তু মিহি পেস্ট করব না, হালকা একটু দরদরা পেস্ট করব। একবারে যাতে চালটা মিহি না হয়ে যায় সেই কারণে আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই রকম হালকা একটু দানা দানা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু চালটাকে আমরা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখুন এখানে চালটাকে কিন্তু একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার এই একই মিক্সির মধ্যেই কিন্তু আমি আমটাকে পেস্ট করব, সেই কারণে এখানে আর মিক্সিটা আমি আর ধুয়ে নেইনি। এইরকমভাবেই কিন্তু মানে চালটাকে আমরা পেস্ট করে নিয়েছি। এবার দেখে নেব দুধটা কতটা ঘন হয়েছে। দেখুন এখানে দুধ কিন্তু আমাদের অর্ধেক পরিমাণে হয়ে গেছে। এবার এই দুধের মধ্যেই আমি দিয়ে দেব যে চাল আমরা পেস্ট করে রেখেছিলাম সেই চাল। চালটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না, চালটা কিন্তু আমাদের মিনিট 5-7 মধ্যেই কিন্তু হয়ে আসবে। যেহেতু আমরা আধ ভাঙা করে নিয়েছি চালটা, সেই কারণে খুব বেশি সময় এখানে লাগবে না। এখানে দেখুন দুধের মধ্যে দেওয়ার পরেই চালটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই না হলে দলা বেঁধে যেতে পারে। এবার এইভাবে হালকা হাতে নাড়তে নাড়তেই আমি চালটাকে কিন্তু রান্না করে নেব। এদিকে আমি যেহেতু ম্যাঙ্গো ফিরনি বানাবো সেই কারণে আমাদের আম তো লাগবেই। চালটা সিদ্ধ হতে হতে আমি আমটাকেও রেডি করে নেব। তার জন্য এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। এখানে এবার এই 3টে আমকে আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আমের যে শাঁসটা বের করে নিয়ে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। আমি কিন্তু এইভাবেই খোসা ছাড়িয়েই আমের পাল্পটা বার করব। আপনারা চাইলে কিন্তু পিস পিস করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার মনে হয় এইভাবেই কিন্তু সোজা হয় আমের পাল্পটা বার করতে, সেই কারণেই আমি এইভাবেই কিন্তু আমের পাল্পটাকে বার করব। দেখুন এখানে আম কিন্তু সব ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে আমগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে আঁটিটাকে কিন্তু আলাদা করে নেব। দেখুন এখানে আঁটি কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এই একই রকমভাবেই আমি সব আমগুলো রেডি করে নেব। এখানে আমাদের সমস্ত আম কিন্তু আঁটি থেকে আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আমরা যে মিক্সির জারের মধ্যেই চালটাকে পেস্ট করেছিলাম সেই একই মিক্সির জারের মধ্যেই কিন্তু আমটাকে নিয়ে নেব। এখানে আম পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না, কেননা আমের মধ্যেই কিন্তু অনেকটাই আমের যে রসটা সেটা কিন্তু আছে। দেখুন আম ওদিকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন চালটাও কিন্তু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ফিরনি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আপনারা যদি এমনি প্লেন ফিরনি খেতে পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই এর মধ্যে কয়েকটা কেশরের টুকরো দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন এখানে ফিরনি তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে লবণ।
যে কোনো মিষ্টির উপকরণে সামান্য একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সেই কারণে আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু 50 গ্রামের মতো আমি দিয়ে দিয়েছি মিষ্টি। ছোটো দানার মিষ্টিটা এখানে ব্যবহার করেছি। আর আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি কাজু বাদাম আর দিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ। এখানে ড্রাই ফ্রুটসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। চিনি আমাদের পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্পটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই করে লোতেই রাখতে হবে। তারপরেই কিন্তু গ্যাসের আঁচটাকে আমরা বাড়িয়ে আমটাকে আমরা 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দেব। দেখুন আম কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো আমটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়েছি। এখন পাতলা মনে হলেও যখন ফিরনিটা বসে যাবে তখন কিন্তু একদমই পারফেক্ট হবে। এবার আমি এখানে ছোট ছোট কাচের বাটি নিয়েছি। আজ কিন্তু আমি কাচের বাটিতেই ফিরনি তৈরি করে দেখাবো। আজ আমি কোনো মাটির পাত্রে কিন্তু ফিরনি জমাবো না। এই রকম ছোট ছোট কাচের বাটি কিন্তু সকলের বাড়িতেই থাকে। সেই কাচের বাটিতেই আজ আমি ফিরনি জমিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি দেখুন কাচের বাটিতে পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরেকটা বড় বাটিতেও কিন্তু ফিরনিটা জমাবো। এখানে উপর থেকে আমি কিছু আমন্ড কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটা বড় বাটিতেও কিন্তু যেটুকু ফিরনি বাকি ছিল সেটা এই বড় বাটিটার মধ্যেই আমি কিন্তু সেট হতে রেখে দেব। বড় বাটিতে একটু টাইম লাগবে, ছোট বাটিগুলো কিন্তু 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যাবে। আর বড় বাটিটা কিন্তু ঘন্টা 2 মতো ফ্রিজে রেখে দিতে হবে। দেখুন আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরনি কিন্তু আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে। কত সুন্দরভাবে ফিরনি কিন্তু বসে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু এরকম গরমের দিনে দুপুরবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে কিন্তু সকলেই খুবই ভালোবাসে। আমার এই ফিরনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।